Hello everyone, welcome to my channel Arts Academy. আজ আমাদের আলোচনার বিষয় হলো প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল। প্রথমেই আমরা প্রেজেন্ট টেন্সের ডেফিনেশনটা জেনে নিই। The present tense is a verb used to describe a current activity or state of being. অর্থাৎ বর্তমান কোনো কাজ বা অবস্থা বা কোনো ঘটনা বোঝাতে আমরা প্রেজেন্ট টেন্সের ব্যবহার করি। টেন্সের ইন্ট্রোডাকশন ভিডিওতে আমি টেন্সের বিভিন্ন অ্যাসপেক্ট অথবা ফর্ম নিয়ে আলোচনা করেছিলাম। যারা ওই ভিডিওটি এখনো দেখোনি অথবা মিস করে গেছো তারা অবশ্যই ভিডিওটি দেখো। ডেসক্রিপশন বক্সে লিংকটি শেয়ার করা আছে। আজকে আমরা শুরু করছি প্রেজেন্ট টেন্সের প্রথম ফর্ম অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে। প্রথমেই আমরা জেনে নেব কোন কোন ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়। The simple present tense is used to express universal truths and situations or facts that are permanent. অর্থাৎ যে কোনো নিত্য সত্য অথবা চিরস্থায়ী ঘটনা বোঝানোর জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। যেমন এক্সাম্পল 2 and 2 make 4, 2 এবং 2 করলে 4 হয়। The sun rises in the east, সূর্য পূর্ব দিক থেকে ওঠে। এই বাক্যগুলি চিরন্তন সত্য অথবা ইউনিভার্সাল ট্রুথ। টু এক্সপ্রেস হ্যাবিচুয়াল অ্যাকশন অর্থাৎ কোনো অভ্যাস বোঝাতে, যে কাজ রোজ ঘটে অথবা আমরা রোজ করি সেটা বোঝাতে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল হি গোজ টু বেড লেট অ্যাট নাইট, সুতরাং এখানে এটা তার অভ্যাস যে সে রোজ দেরি করে শুতে যায়। পরের এক্সাম্পল আই ড্রিঙ্ক টি এভরি মর্নিং, আমি রোজ সকালে চা খাই। এখানে রোজ সকালে চা খাওয়া হলো একটি অভ্যাস। আমরা হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝানোর জন্য অনেক সময় এমন কিছু শব্দ বা ব্যবহার করে থাকি যেটা থেকে বোঝা যায় যে সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার হবে। যেমন অলওয়েজ মানে সব সময়, নেভার মানে কখনো নয়, এভার মানে খবরদার নয়, ইউজুয়ালি, অকেশনালি, এভরি ডে, twice a year, every week, on Sundays মানে প্রত্যেক রবিবার বোঝাতে। To express actions in the immediate present অর্থাৎ ইমিডিয়েট প্রেজেন্ট বলতে এখানে বোঝানো হয়েছে বর্তমান ঘটনা বা যে কাজ, অর্থাৎ সাবজেক্ট বাক্যের কর্তা এখনই করছে। যেমন হিয়ার কামস দ্য লিডার, এখানে লিডার এখনই আসছে এবং তাকে দেখে বাক্যটি বলা হলো হিয়ার কামস দ্য লিডার, এই যে আমাদের নেতা আসছেন। পরের উদাহরণ আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত, এখানে আমার মত আমি এখনই জানাচ্ছি। টু ইন্ডিকেট দ্য প্রেজেন্ট পিরিয়ড বর্তমান অবস্থা বা ঘটনা যেটা এখনই পরিবর্তন বা চেঞ্জ হচ্ছে না, সেই ঘটনার ক্ষেত্রেও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। যেমন আওয়ার হাউস হ্যাজ লার্জ উইন্ডোজ, আমাদের বাড়িতে বড় জানালা আছে, এখানে হ্যাশ শব্দটি আছে বোঝাতে ব্যবহৃত হয়েছে। হি স্টাডিজ অ্যাট সেন্ট স্টিফেন্স কলেজ, সে সেন্ট স্টিফেন্স কলেজে পড়ে এবং এই যে কলেজে পড়া সেটা এখনই শেষ হচ্ছে না, সেই জন্য আমরা এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি। টু এক্সপ্রেস আ ফিউচার ফিক্সড অ্যাকশন অদূর ভবিষ্যতে কোনো কাজ করা হবে সেটা বোঝাতে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয়। অর্থাৎ যে কাজ বা ঘটনা আগে থেকেই ঠিক করা আছে। যেমন ফর এক্সাম্পল দ্য স্কুল হলিডেজ বিগিন নেক্সট উইক, এখানে পরের সপ্তাহে যে স্কুলের ছুটি পড়বে সেটা অলরেডি ঠিক করা আছে, সো এটা একটা ফিউচার ফিক্সড অ্যাকশন। আরেকটা উদাহরণ দ্য ম্যাচ বিগিনস অ্যাট 5 PM অ্যান্ড এন্ডস অ্যাট 7 PM, এই এক্সাম্পলে ম্যাচটার শুরু এবং শেষের সময় পূর্ব নির্ধারিত অর্থাৎ ঠিক করা আছে আগে থেকেই, সেই জন্য এখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি। Structure of simple present tense: subject plus V1
প্লাস অবজেক্ট। এখানে এক্সাম্পল দেখি, হি, শি, ইট আর থার্ড পারসন সিঙ্গুলার নাউনের সাথে আমরা সিঙ্গুলার ভার্ব স্টার্টস ব্যবহার করেছি। আই, ইউ, উই, দে প্লুরাল সাবজেক্ট থাকলে ভার্বের প্লুরাল ফর্ম স্টার্ট ব্যবহার করেছি। নেগেটিভ ফর্মে হি, শি, ইট থার্ড পারসনের সাথে সবসময় ডাজ ব্যবহার হয়, যেটা কিনা সিঙ্গুলার ফর্ম অফ ডু। এখানে যেহেতু ডাজ ব্যবহার করেছি সেই জন্য স্টার্ট লিখেছি। একটি বাক্যে একবারই সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা যায়। আই, উই, ইউ, দে প্লুরাল সাবজেক্ট, এই ক্ষেত্রে প্লুরাল ভার্ব বসানো হয়েছে, যেমন ডু নট স্টার্ট। কোয়েশ্চেন ফর্ম তৈরি করার জন্য আমরা ডু বা ডাজকে সাবজেক্টের আগে এনে সেটাকে তৈরি করতে পারি। যেমন এক্সাম্পল, ইউ লাইক ইটকে আমরা লিখতে পারি ডু ইউ লাইক ইট। হি লাইকস ইটকে আবার আমরা লিখতে পারি ডাজ হি লাইক ইট। এখানে ডু বা ডাজ ব্যবহার হচ্ছে নিজের ফর্ম অনুযায়ী। আমি এখানে ডিটেলসে সিম্পল প্রেজেন্ট টেন্স আলোচনা করলাম। কোথাও অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। এরপর আমরা চলে যাব প্রেজেন্ট টেন্সের পরবর্তী ফর্ম বা অ্যাসপেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রথমেই আমরা জানব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় ব্যবহৃত হয়। We use the present continuous tense to denote actions or events which are in progress at the time of speaking. অর্থাৎ কোনো কাজ যেটা এখন হচ্ছে যখন বলা হচ্ছে। যেমন someone is knocking at the door, এখানে দরজায় কেউ বর্তমানে নক করছে। সেম ভাবে why are you sitting at my desk, they are just rushing to catch the train, বর্তমানে ট্রেন ধরার জন্য তারা রাশ করছে। অর্থাৎ আমরা দেখলাম যখন বলা হচ্ছে কাজটা তখনই হচ্ছে, সেই সময় আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি। এরপর কোনো টেম্পোরারি সিচুয়েশন বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। অর্থাৎ এমন কোনো ঘটনা যেটা নির্দিষ্ট সময়ে ঘটছে কিন্তু নট নেসেসারি যে সেটা সেই মুহূর্তেই হবে। যেমন ফর এক্সাম্পল, হোয়াট ইজ ইয়োর সিস্টার ডুইং দিস ডেজ, মানে আজকাল তোমার বোন কি করছে। She is teaching French at Calcutta University. সে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফ্রেঞ্চ পড়াচ্ছে। নট নেসেসারি যে সে সেই মুহূর্তেই পড়াচ্ছে, বাট সেটা সে আজকাল করছে। এছাড়া আমরা কারেন্ট ট্রেন্ড বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, ইয়াং পিপল আর বিকামিং অ্যাওয়্যার অফ দেয়ার রাইটস দিস ডেজ, আজকাল ইয়াং পিপলরা নিজেদের রাইট সম্বন্ধে সচেতন। এরপর planned future action. This tense is used to refer to activities and events planned for the future. ভবিষ্যতে কোনো প্ল্যান করা আছে এরকম একটা কোনো কাজের কথা বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এই ক্ষেত্রে আমরা অনেক সময় এমন কিছু শব্দ ব্যবহার করে থাকি যেটা আমাদের ভবিষ্যতের প্ল্যানিং এর কথাটা বুঝতে সাহায্য করে, যেরকম নেক্সট মান্থ বা ইন দ্য ফিউচার। কিছু এক্সাম্পল দেখি, উই আর গোয়িং টু শিমলা নেক্সট ইয়ার, I am meeting my uncle tomorrow. দুক্ষেত্রেই ফিউচার প্ল্যান্ড অ্যাকশন বোঝাচ্ছে। এরপর রিপিটেড অ্যাকশন। অনেক সময় বাক্যে এমন কিছু শব্দ থাকে যেমন অলওয়েজ, ফরএভার, রিপিটেডলি, কনস্ট্যান্টলি, যেগুলো আমাদেরকে বুঝিয়ে দেয় যে এখানে রিপিটেড অ্যাকশনের কথা বলা হচ্ছে। তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেমন হি ইজ ফরএভার টকিং ইন দ্য ক্লাস, she is always helping the poor. এই দুটো এক্সাম্পল বোঝাতে এখানে রিপিট করার কথা বলা হচ্ছে, যেমন সে ক্লাসে বারবার ডিস্টার্ব করে বা সে সবসময় গরিবদের সাহায্য করে। দুটোই সবসময় রিপিটেড অ্যাকশনের কথা বলা হচ্ছে। এরপর আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা। বেসিক স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, অর্থাৎ অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বসে, তার সাথে ভার্ব প্লাস আইএনজি ফর্মে বসে। কন্টিনিউয়াস বোঝাতে আমরা সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ করি। নেগেটিভ ফর্মে অ্যাম ইজ আর এর পর নট অ্যাড হচ্ছে। এক্সাম্পলে শি ইজ রিডিং ইট, এখানে শি হচ্ছে সাবজেক্ট, ইজ অক্সিলারি ভার্ব, রিডিং ভি প্লাস আইএনজি, তার সাথে ইট হচ্ছে অবজেক্ট। নেগেটিভ ফর্মে রাম ইজ নট প্লেইং ফুটবল, রাম সাবজেক্ট, ইজ অক্সিলারি ভার্ব, নট নেগেটিভ সেন্টেন্স বোঝানোর জন্য, প্লেইং ভি প্লাস আইএনজি প্লাস অবজেক্ট ফুটবল।
কোয়েশ্চেন ফর্মে am is are অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং হেল্পিং ভার্ব যেটা আমরা বলছি সেটা সামনে চলে আসে, তার সাথে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। যেমন হি ইজ প্লেয়িং ফুটবলটা হয়ে যাচ্ছে ইজ হি প্লেয়িং ফুটবল। এরপর আমরা করব প্রেজেন্ট টেন্সের থার্ড অ্যাসপেক্ট, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে পারফেক্ট বোঝাতে সবসময় আমরা একটু আগের কাজ যেটা হয়ে গেছে সেটাকে আমরা বোঝাই। তো প্রথমেই আগে আমরা দেখে নেব প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোথায় কোথায় আমরা ব্যবহার করি। ফার্স্ট কেস হচ্ছে টু এক্সপ্রেস অ্যান পাস্ট অ্যাকশন দ্য রেজাল্ট অফ উইচ ইজ স্টিল কন্টিনিউস। তো এমন একটা অ্যাকশন যেটা পাস্টে হয়ে গেছে কিন্তু তার এফেক্ট বা রেজাল্টটা এখনো কন্টিনিউ করছে। ফর এক্সাম্পল হি হ্যাজ বিন ইল সিন লাস্ট সানডে, বা উই হ্যাভেন্ট সিন হার ফর মেনি উইকস, অনেক দিন দেখিনি এবং তার এফেক্টটা এখনো চলছে। এরপরে টু এক্সপ্রেস কমপ্লিটেড অ্যাকশন অর দ্য ওয়ার্ক জাস্ট ফিনিশ, কোনো একটা কাজ একটু আগে শেষ হয়েছে। ফর এক্সাম্পল আই হ্যাভ রেড 50 পেজেস সো ফার দিস মর্নিং, সকালবেলা দ্যাট ইজ একটু আগে যেটা মর্নিং ছিল সেখানে তখন আমি 50টা পেজ পড়ে শেষ করেছি। সো জাস্ট ফিনিশড অ্যাকশন। এরপর আমরা দেখব পারফেক্ট টেন্সের সাথে আমরা সিন্স এবং ফর ব্যবহার করে থাকি, কোথায় কোনটা ব্যবহার করি। সিন্স আমরা ব্যবহার করি আ পয়েন্ট অফ টাইম বোঝাতে, কোনো একটা পার্টিকুলার টাইম। ফর এক্সাম্পল টম হ্যাজ বিন হিয়ার সিন্স 4 o'clock, 4 o'clock হচ্ছে একটা পার্টিকুলার টাইম এবং তখন থেকে এখনো আছে। whereas for ইউজ করি আমরা পিরিয়ড অফ টাইম বোঝাতে। ফর এক্সাম্পল 2 days, for 1 hour, for a long time, একটা যথেষ্ট নির্দিষ্ট টাইম বোঝাতে। ফর এক্সাম্পল আই হ্যাভ লিভড ইন দ্য হস্টেল ফর 2 years, এবং এখনো থাকছি। 2 বছর একটা স্প্যান অফ টাইম বোঝানোর জন্য ফর। এরপরে আমরা দেখব এমন কিছু শব্দ আছে বা অ্যাডভার্ব আছে যেগুলো আমরা সেন্টেন্সে পেলে বুঝতে পারি যে এখানে হয়তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা আছে বা ইউজ করা যায়। সেই শব্দগুলি কি কি? জাস্ট, স্টিল, অলরেডি, রিসেন্টলি, ইয়েট। এই শব্দগুলো থাকা একটা আনস্পেসিফাইড টাইম বোঝায়। এগুলো অ্যাডভার্ব যেগুলো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে ইউজ করে থাকি। এরপরে আমরা দেখব স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে সবার আগে বুঝতে হবে যে পারফেক্টের সঙ্গে সবসময় আমরা হ্যাজ অথবা হ্যাভ ব্যবহার করি এবং তার সাথে থাকে ভার্বের থার্ড ফর্ম, দ্যাট ইজ V3। আমি এখানে একটা চার্ট দিয়েছি। ভার্ব V1 হচ্ছে অরিজিনাল ফর্ম অফ দ্য ভার্ব, সিম্পল পাস্ট হচ্ছে V2, whereas পাস্ট পার্টিসিপল আমরা বোঝাই V3 দিয়ে। ফর এক্সাম্পল ব্রেক, ব্রোক, ব্রোকেন। তো আমরা পাস্ট পারফেক্টের সাথে V3 ব্যবহার করব। একটা এক্সাম্পল পড়া যাক। শি হ্যাজ ডান ইট। এখানে শি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ বসেছে অক্সিলারি ভার্ব, ডান হচ্ছে ডু এর থার্ড ফর্ম, দ্যাট ইজ V3, অ্যান্ড ইট ইজ দ্য অবজেক্ট। কোয়েশ্চেন ফর্মে কি হবে তাহলে? ইউ হ্যাভ ডান ইটটা হয়ে যাবে হ্যাভ ইউ ডান ইট। এখানে হ্যাজ অথবা হ্যাভটা অক্সিলারি ভার্বটা সামনে চলে আসবে কোয়েশ্চেন ফর্ম তৈরি করার জন্য। সিমিলারলি রোহান হ্যাজ ডান ইটটা হয়ে যাবে হ্যাজ রোহান ডান ইট। এরপর আমরা চলে যাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দিস ইজ আ মিক্সিং অফ পারফেক্ট অ্যান্ড কন্টিনিউয়াস ফর্ম। প্রথমে আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কোথায় ব্যবহার করি। অ্যাকশন ইন প্রগ্রেস থ্রু আউট আ পিরিয়ড, কোনো একটা কাজ অনেকক্ষণ ধরে হচ্ছে, অর্থাৎ আগে শুরু হয়েছে, কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং কাজটা এখনো চলছে। ফর এক্সাম্পল শি হ্যাজ বিন ডান্সিং হিয়ার সিন্স মর্নিং, সকালে সে নাচ শুরু করেছে এবং এখনো কন্টিনিউ করছে। সো ইন দ্য কন্টিনিউয়াস ফর্ম। পারফেক্ট বোঝাচ্ছে কিভাবে? যে একটু আগে শুরু করেছে। আরেকটা এক্সাম্পল উই হ্যাভ বিন বিল্ডিং দ্য হাউস, বাড়িটা তৈরি করছে, আগে শুরু করেছে এবং এখনো বানানো কন্টিনিউ হচ্ছে। আমরা রিপিটেড অ্যাকশন বোঝাতেও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, যেরকম I have been knocking at the door, provided এখানে রিপিটেড অ্যাকশনটা কিন্তু আনইন্টারাপ্টেড হতে হবে বা কোনো বিঘ্ন যেন না ঘটে। তো সেখানে I have been knocking at the door, এই নকটাতে কোনো ইন্টারাপশন হচ্ছে না, কন্টিনিউয়াসলি নকিং হচ্ছে, কিছুক্ষণ আগের থেকে নকিং শুরু করে আমি এখনো নকিং করছি, সেই জন্য এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়েছে।
স্ট্রাকচারটা দেখে নেব। সাবজেক্টের সাথে হ্যাজ আর হ্যাভ পারফেক্টের জন্য, প্লাস বিন প্লাস কন্টিনিউয়াসের জন্য ভি প্লাস আইএনজি। এখানে একটা জিনিস দেখতে হবে, পারফেক্ট মানে যেটা কাজটা একটু আগে শুরু হয়েছে, অর্থাৎ হ্যাজ অথবা হ্যাভ ব্যবহার করছি। কন্টিনিউয়াস মানে সেইখানে আমরা বসাই ভি প্লাস আইএনজি, কাজটা এখনো কন্টিনিউ হচ্ছে। এই দুটোকে জয়েন করার জন্য আমরা বিন ইউজ করি। সুতরাং এক্সাম্পল দেখা যাক। শি হ্যাজ বিন ডুইং ইট, শি হ্যাজ বিন ডুইং ইট। নেগেটিভ ফর্মে, রাম হ্যাজ নট বিন প্লেইং ফুটবল, রাম ফুটবল খেলেনি। আই হ্যাভ নট বিন ইটিং চকলেট, আমি চকলেট খাইনি। কোয়েশ্চেন ফর্মে হ্যাজ অথবা হ্যাভটা সামনে চলে আসবে, তার সাথে সাবজেক্ট প্লাস বিন প্লাস ভি প্লাস আইএনজি প্লাস শেষে অবজেক্ট। একটা এক্সাম্পল দেখি, ইউ হ্যাভ বিন ডুইং ইট, এটা হয়ে যাচ্ছে হ্যাভ ইউ বিন ডুইং ইট। রোহন হ্যাজ বিন ডুইং ইট, হ্যাজ রোহন বিন ডুইং ইট। আমরা একটা প্রভাব শুনেছি, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো গ্রামারে সাফল্য পেতে গেলে কিন্তু প্রচণ্ডভাবে প্র্যাকটিস করতে হবে, এবং যেগুলো শিখছি সেগুলোকে আমাদের রোজকার কথায় অ্যাপ্লাই করতে হবে, তবেই সেটাতে উন্নতি করতে পারবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আমার চ্যানেলে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটা প্রেস করে দিও, সো দ্যাট নতুন কোনো ভিডিও এলে তোমরা সঙ্গে সঙ্গে সেটার নোটিফিকেশন পেয়ে যাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। Thank you for watching this video.